সো প্রথমে যে ব্যাপারটা আমি তোমাদেরকে দেখাই, আমরা যারা অ্যান্ড্রয়েড 13 ইউজ করি, 13 এ কিন্তু আমাদের কি করতে হয়, 13 এ কিন্তু আমাদের অ্যাডভার্টাইজমেন্ট আইডিটা আমাদের দিয়ে দিতে হয় অ্যাপে। অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট আইডি যদি আমরা অ্যাপের মধ্যে না দিয়ে দেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাড 13 যে আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে সেই ফোনগুলোতে কিন্তু সাপোর্ট করবে না। সো এর একটা ডেমনস্ট্রেশন তোমাদের আমি দেখাই দেই। ধরো আমাদের এখানে অনেকগুলো অ্যাপ আছে, এগুলো আগে ডেভেলপ করা আছে। তো এই অ্যাপ যদি 13 এর লেটেস্ট কোন অ্যান্ড্রয়েডে আমরা ইনস্টল করি, সেখানে অ্যাড থাকা সত্ত্বেও সে অ্যাডটা শো করবে না। কেন করবে না? কারণ আমরা জানি আমরা কিন্তু আস্তে আস্তে ডাটা নিয়ে গুগল খুব সিরিয়াস হয়ে গেছে। তো মামারা সিরিয়াস হয়ে যাওয়ার কারণে যেটা করছে, আমাদের কিন্তু অনেক কিছু পলিসি চেঞ্জ করছে। যেমন আমাদের ডাটা সেফটি ফর্ম দিয়েছে, আরো অন্যান্য স্টাফ গুলোকে আমাদের আপডেট করতে বলতেছে রেগুলার। তো আমরা অ্যাপ কন্টেন্টে যাই, অ্যাপ কন্টেন্ট দেখো ডাটা সেফটি ফর্ম, এগুলো আমাদের ফিল আপ করে দিতে হচ্ছে। অর্থাৎ কোন ডাটা নিয়ে আমরা কাজ করছি, ডাটাগুলো কিভাবে আমরা স্টোর করছি, এগুলো কিন্তু আমাদের সেট করে দিতে হচ্ছে, না হলে কিন্তু আমাদের ইমিডিয়েট রিমুভ করে দিচ্ছে ব্যাপারটা। অলরাইট। সো আজকে আমরা এই যে প্রবলেম, যে অ্যান্ড্রয়েড 13 এ যে আমাদের অ্যাড শো করছে না, যে অ্যাড থাকাকালীন অ্যান্ড্রয়েড 13 অ্যাড শো করছে না, এই প্রবলেমটা আজকে সলিউশন করব। সো সলিউশন করার জন্য প্রথমে আমাদের যে প্রজেক্টটা আছে, এক্সিস্টিং একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টে দেখো আমার অলরেডি দুটো অ্যাড মুভ এখানে সেট করা আছে। ও ইন দ্য মিন টাইম তোমাদের বলতে চাই যে অ্যাড মুভ বা অ্যাডসেন্স নিয়ে যদি তোমাদের কোনো ভিডিও লাগে, ফেসবুকে অ্যাড ট্যাড নিয়ে তোমাদের ভিডিও লাগে, অবশ্যই কিন্তু আমাদের জানাইতে পারো। অলরাইট। সো দেখো এই যে একটা অ্যাপ আছে বিডি স্টক মার্কেটের, আমার একটা অ্যাপ আছে। এই স্টক মার্কেটের অ্যাপে আমার অ্যাড মুভ আছে দুইটা, তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো অ্যাড মুভ আছে। তো এই অ্যাড মুভ যেটা হচ্ছে কি, যে 13 যে অ্যাপগুলো আছে, 13 যে ফোনটা আছে আর কি অ্যান্ড্রয়েড 13, তো 13 এ কিন্তু আসলে এই অ্যাডটা শো করছে না। তো এই সলিউশন আমরা করব। করার জন্য আমাদের যে আর্টিকেলটা পড়তে হবে, এই আর্টিকেলটা বের করে রাখছি। দেখো এখানে অ্যাডভার্টাইজমেন্ট আইডিটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো এখানে অনেক কিছু আছে, এখানে দেখো নিচে যদি স্ক্রল করি, এখানে বলতেছে কি যে আমাদের এই ইউজার পারমিশনটা দিতে হবে। 13 এ যদি আমরা অ্যাডটা চালু করাইতে চাই, দেখাইতে চাই, সেক্ষেত্রে আমাদের এই ইউজার পারমিশন আমাদের দিয়ে দিতে হবে। এই ইউজার পারমিশন আমাদের ম্যানিফেস্টে গিয়ে দিতে হবে। তো আমি চলে আসলাম আমাদের অ্যান্ড্রয়েডে। অ্যান্ড্রয়েডে আসার পরে দেখো ম্যানিফেস্ট ফাইলে আমরা এখানে গেলে পাবো। ম্যানিফেস্ট ফাইলে যাওয়ার পরে আমাদের কিন্তু এখানে এই ইউজার আইডিটা এখানে দিয়ে দিতে হবে। অলরাইট। এখানে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে দেখো এখানে অ্যাক্টিভিটিতে ক্লিক করলে আমাদের আর বলবে যে সেট এক্সপোর্টেড টু করে দিতে হবে। দেখো এই দুটা কাজ কিন্তু আমাদের এখানে করে দিতে হবে। পাশাপাশি আমাদের এটা মোটামুটি সেট হয়ে গেছে, অর্থাৎ আমরা 13 এ এখন অ্যাড শো করবে। ইন দ্য মিন টাইম আমাদের যেটা করতে হবে, আমাদের চলে যেতে হবে যে অ্যাপটা আমরা আসলে পাবলিশ করব, সেই অ্যাপটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আইডি হবে। যেহেতু আমার এই অ্যাপটা, যেটা আমি এটা অলরেডি কাজ করতেছি, এই অ্যাপটা কিন্তু আমাদের যেটা হয়, এই অ্যাপটা আমাদের আপডেট করে আমি পুশ করতে হবে। তো দেখো আমি যেটা করব, আমি চলে যাব আমাদের এই অ্যাডভার্টাইজমেন্ট আইডিতে গিয়ে আমি এখানে করে দিব স্টার্টে গিয়ে আমি এখানে করে দিব যে ইয়েস, আমার আসলে আইডিটা দেয়া আছে। এবং এই যে আইডিটা দিলাম, এই অ্যাডটা চালাবো আমরা কি জন্য, ফাংশনালিটি অ্যানালিটিক এগুলো কয়েকটা দোনা জাস্ট সেট করে দিবা। ঠিক আছে? দিলে মোটামুটি কনফার্ম হয়ে যাবে, গো রিভিউ চলে যাবে। এবং তারপরে আমরা যেটা করব, আমরা সেন্ড রিভিউ দিয়ে দিব। দেখো এরকম করে আমাদের এক্সিস্টিং যে অ্যাপটা আছে, দেখো আমাদের এই এক্সিস্টিং যে অ্যাপটা, দেখো আমাদের এক্সিস্টিং যে অ্যাপটা মাত্র করলাম, এই দেখো আমাদের বিডি স্টক মার্কেটের অ্যাপটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আইডিটা এরকম করে দিলাম। আর এইভাবে কিন্তু তোমরা খুব ইজিলি এখানে সলিউশন করতে পারবে। তাহলে প্রথমে কি করলাম, আমরা ইউজার পারমিশন দিয়ে দিলাম, যে ইউজার পারমিশন দিয়ে দিলাম যা 13 এ যেন আমাদের একটা শো করে। তারপর আমরা এখানে একটা এক্সপোর্ট করে দিলাম একটা ফাইল, এই দেখো একটা ফাইল এক্সপোর্ট করে দিলাম, যাতে আমাদের এটা প্রপার শো করে, এক্সপোর্টেড করে দিলাম। অলরাইট। এভাবে কিন্তু আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট প্রবলেম গুলো আছে, এগুলো আমরা কিন্তু সলিউশন করতে পারবো। অলরাইট। তো এই ছিল আজকে ভিডিওতে, সবাই অনেক ভালো থাকো, দেখা হচ্ছে অনেক অন্য ভিডিওতে। যদি কোনো প্রবলেম থাকে ফেস করো, তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবা না।